আমরা বাংলাদেশ স্বাধীনের পর থেকে দেখে আসছি বিভিন্ন দল, বিভিন্ন দলের কর্মকাণ্ড, তাদের নীতি, নৈতিক আদর্শ সবকিছু দেখে আসতেছি। এখন আমাদের ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ সিপিবি যারা সদস্যবিন্দু, কর্মীবিন্দু, বিভাগীয়, জেলা, উপজেলা এবং বাংলাদেশের যারা নেতৃবৃন্দ আছে, সকলের সময় এসেছে হাতে হাত মিলিয়ে একত্রিতভাবে দেশকে এই বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস সিপিবির হাতকে শক্তিশালী করার জন্য। কারণ বন্ধুগণ, মুখে বললে হবে না, কাজ করতে হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, একটা কথা আছে। এখন আমরা যদি এই কেন্দ্রীয় অফিসে বসে শুধু খালি ন্যাশনাল কংগ্রেস সম্বন্ধে বলি, তাহলে এটা গ্রামগঞ্জে ছড়াইতে হবে। কারণ বাংলাদেশের যে কোনো দল বলে, বড় বড় রাজনৈতিক দলগুলি বলে, তারা গ্রামগঞ্জ থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি থেকে শুরু করে তারপরে তারা শক্তিশালী হয়েছে। আমাদেরও আপনাদের সবার মিলে এই ধরনের চেষ্টা যদি না থাকে, তাহলে এই দলকে, এই দলের নেতৃবৃন্দর হাত শক্তিশালী করা ওই কাজী সাব্বির সাহেবের পক্ষে একা সম্ভব নয়। বাংলাদেশের কোনাকাঙ্ক্ষিতে যে কোনো গ্রামগঞ্জে যারাই আছেন, সবাইকে একত্রিতভাবে এই দলের হয়ে কাজ করতে হবে এবং সাব্বির ভাইকে সহযোগিতা করতে হবে এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে তাদেরকেও আমাদের একত্রিত হয়ে সহযোগিতা করে তা এই দলকে শক্তিশালী করা। আর যতদিন পর্যন্ত আপনি এই দলকে শক্তিশালী না করতে পারবেন, তাহলে প্রতিবাদ করতে কষ্ট হবে। একটা মানুষ, একটা দুর্বল মানুষ একটা শক্তিশালী মানুষের সামনে প্রতিবাদ করাটা, এটা কিভাবে করতে পারে, এটা আপনারা আমার চেয়ে ভালো বোঝেন। তাই আপনাদের আমাদের সকলকে একটু একত্রিত হয়ে শক্তিশালী হয়ে এই বড় বড় দলগুলোর সাথে আমাদের প্রতিযোগিতা করতে হবে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস এনসিপি দীর্ঘায়ু কামনা করে এবং নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।